এটা রিকোয়েস্টের ভিডিও। তো এক বন্ধু কমেন্ট করছিল যে ভালো পায়রার নখ কেমন হওয়া উচিত বা কোন নখের পায়রা নিলে আমরা ভালো পায়রা বাছাই করতে পারবো। তো চলুন, আজকে আপনি কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটুকু জানি সেটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবারই এই ভিডিওটা কাজে লাগবে। যে কোনো পায়রার নখ দেখে যদি আপনি জাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না। পায়রার নখের মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো কিনা একটা ভালো পায়রার ক্ষেত্রে পেয়ে যাবেন, খারাপ পায়রার মধ্যে সেই পয়েন্ট পাবেন না। একদম হাই কোয়ালিটি পায়রার মধ্যে কিন্তু সেই পয়েন্টগুলো পাবেন। তো নখের মধ্যে কী কী বিষয়গুলো আছে আমি একদম ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। দেখুন, যাদের জানার ইচ্ছা আছে তারা পুরো ভিডিও অবশ্যই দেখুন, আপনি অবশ্যই খুব উপকৃত হবেন, খুব কাজে লাগবে আপনার। আমি বলে দিচ্ছি, নখের মধ্যে অনেকেই বলবে দেখুন এক কালারের নখ, কালো নখ, লাল নখ, সাদা নখ, কালারের কোনো ফ্যাক্টর নেই। কালারে কোনো হলেও হবে, না হলে কোনো ফ্যাক্টর, কোনো যায় আসে না। যে কোনো কালার হতে পারে, আলাদা আলাদা কালার হতে পারে, এক কালার হতে পারে, কালারে কোনো যায় আসে না। কিন্তু যে ফ্যাক্টর সেটা বলে দিই, নখের মধ্যে সবথেকে বেস্ট নখ যেটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে চাঁদের মতো, বস্যির মতো, মানে বাঁকানো নখটা হচ্ছে গিয়ে বেস্ট বলে ধরা হয়। যদি কোনো পায়রার নখ দেখবেন এরকম বাঁকানো চাঁদের মতো, বাঁকানো চাঁদের মতো এবং ছুঁচলো, বাঁকানো হতে হবে এবং ছুঁচলো, যাতে এরকম শার্টে বেঁধে যায়, সেরকম যদি হয় সেটা দুর্ধর্ষ পায়রা হবে, দুর্ধর্ষ। বাঁকানো নখ এবং ছুঁচলো ধারালো নখ হলে সেটা ভালো হবেই হবে, ভালো পায়রা। এটা কোনো খারাপ পায়রার মধ্যে দেখা যায় না, এই পয়েন্টটা বুঝতে পেরেছেন? অনেকেই ভাবছেন যে নখ দেখে আবার ভালো পায়রা বাছাই করা যায় নাকি। বন্ধুরা, এটা কিন্তু একদম চরম সত্য, নখ দেখে ভালো পায়রা বাছাই করা যায়। আমি যে পয়েন্টগুলো আজকে বলে দিচ্ছি এগুলো দেখে নিন, শুনে নিন, খুব কাজে লাগবে। বাঁকানো নখ এবং ধারালো নখ খুব ভালো পায়রার লক্ষণ। এবং হচ্ছে বড় নখ, খুব বড় না হোক, বাঁকালো ধারানো বড় নখটা কিন্তু বেস্ট। বিশেষ করে বাজির পায়রার ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগে এবং ভালো হাই ফ্লাইংয়ের ক্ষেত্রেও কিন্তু খুব কাজে লাগে। অনেক পায়রা আছে দেখবেন নখটা এরকম থাকে, অনেক পায়রার নখ এরকম বাঁকানো থাকে, মানে মাটির দিকে শোয়ানো থাকে, অনেক পায়রা এরকমও থাকে। দুটোই চলবে, দুটোই বেস্ট। এইবার বলে দিচ্ছি, অনেক পায়রা দেখবেন নখ বড় না, তো সেই ক্ষেত্রে কী দেখতে হবে, ছোট নখ হলেও নখের মাথাটা যেন সুস্থ থাকে, নখের মাথাটা যেন সুস্থ থাকে, ধারালো থাকে, বুঝতে পেরেছেন? নখটার যেন ফিনিশিং ভালো থাকে। ভালো পায়রার নখের ফিনিশিং কিন্তু সবসময় ভালো দেখা যায়, বুঝতে পেরেছেন? এটা দেখবেন। আর তার সাথে সাথে আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে গিয়ে আঙুল যেন ঢেউ খেলানো হয়, বাজ পাখির যেরকম থাবা হয় আঙুল যেন ঢেউ খেলানো হয়, খামচি যেন ভালো হয়। পায়রা যখন ধরবেন দেখুন এরকম খামচি দিয়ে ধরবে, এরকম কামড় দিয়ে ধরবে পা দিয়ে, এটা কিন্তু খুবই জরুরি, এই বিষয়টা দেখবেন। আর নখের যে বিষয়টা বলে দিলাম, এগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। বাকি যেমনই থাক না কেন, এগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। যদি কোনো পায়রার মধ্যে এরকম লক্ষণ দেখে থাকেন তাহলে সেই পায়রা চয়েস করবেন। আর শুধু নখ দেখলেন ঠিক আছে, বাকি পয়েন্টগুলো আপনাদের দেখা উচিত। নখটা এরকম থাকলে কী হবে, মানে আপনি শিওর হয়ে যাবেন যে এই পায়রাটা কিন্তু সুপার একটা ভালো হওয়ার চান্স। তো সেরকম নখ দেবেন এবং বাকি যে পয়েন্টগুলো সেগুলো দেখবেন, ব্যাস, তাহলে কিন্তু আপনি ভালো পায়রা বাছাই করতে পারবেন, বুঝতে পেরেছেন? তো এই ছিল আজকে ভিডিও, আমি নখ নিয়ে বললাম, আশা করি অনেকেরই কাজে লাগবে। আর চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।